এই শোনো, কি হলো? এভাবে ঘুমাইলে হবে একে একে? তুমি কি আমাকে শান্তি দিবা না? আগে আমাকে শান্তি করো, তারপরে শান্তিতে ঘুমাও। দেখো, তুমি বুঝতে চেষ্টা করো, আমি ক্লান্ত। আমি বাইরে থেকে আসলাম, আমি তো শুয়েছি ঘুমাবো, তোমার যন্ত্র সব আমি ঘুমাইতে পারতেছি না। প্রতিটা রাতে কি তুমি ক্লান্ত থাকো? মানুষের জামাইরে দেখছে বউরে কত আদর করে, সারা রাত আদর করে, আর তুমি 5 মিনিট একটু আদর করতে পারো না। বিয়ে করছিল কি জন্য? বিয়ে করছি কি জন্য? তোর কি সময় চলে গেছে না আর আছে? আদর কি সময় চলে গেছে? বুড়া কালে আদর করো, নিজে তো বুড়া হয়ে গেছো, কোনো ইয়া নাই। কথা বলবো না, ঘুমাও তো, ঘুমাও। আমার ঘুম আসছে না। ঘুমাচ্ছে না, ঘুমাও। ডিস্টার্ব করতেছো কেন? কি জন্য ডিস্টার্ব করি তুমি বুঝো না? আমি যে কেমনে তোমাকে বুঝাই, কেন তোমাকে বিয়ে করলাম? হ্যাঁ, তোর মতো নারী কেন নাই? ঠিক আছে, যাও ঘুমাও, যত ডিস্টার্ব। যাও ঘুমাও। তুমি তো এই মেশিন চালাতে পারবে না, মেশিন চালানোর লোক তো আলাদাই আছে। ও বাবা, ও মা গো, কিসে কিসে ও কিসে? পেট ব্যথা করে। এই, কি বলো? তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। এত রাতে আমি কোথায় ডাক্তার পাবো? এই যে শোনো, ওই যে আমার পাশের রুমের যে ভাই ডাক্তার না, ওরে ডাক দাও। ও বাবা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও একটু ধৈর্য ধরো। আমি যাচ্ছি যাচ্ছি, ডাক্তার নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, অন্য ডাক্তার কিন্তু আনবা না, ওই ডাক্তারই আনবা। আচ্ছা 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 আচ্ছা। সর্বনাশ। ওর বাবা রে, আর বাঁচতেছি না, মরে গেলাম। বুইড়া, তুমি কি ভাবছো? যাও ডাক্তার নিয়ে আসো, দেখো ডাক্তার কোন রোগ সারায়। এখন একটু বসে থাকি, ভালোই হলো। তুমি দেখবা, তুমি তো এই মেশিন চালাতে পারো না, মেশিন কেমনে চালানো লাগে এটা আমার জানা আছে। যাও খালি একবার আগে নিয়ে আসো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ঘুমাই গেলেন নাকি? ডাক্তার সাহেব একটু বাইরে আসেন, বাইরে আসেন। এই হঠাৎ করে আমার ওয়াইফের পেট ব্যথা হয়েছে, আপনি একটু চলেন। এত রাত্রে পেট ব্যথা হয়েছে? আরে আমি তো এক জায়গা থেকে আসছি, এখন আর যেতে পারবো না। দেন নাই আমি ইনটিন করাই, আর মানুষ কি বাসাতে এরকম ভাবে থাকে নাকি? আমি ড্রেসে এখনো খুলি নাই। ডাক্তার সাহেব, আপনার হাত জোর করে বলছি, ডাক্তার সাহেব চলেন, আমার ওয়াইফের অবস্থা বেশি খারাপ, পেটের ব্যথা চিক্কর পড়তেছে। শুনেন, আমি এইমাত্র একটা রুগী দেখে আসছি, তাছাড়া আরেক জায়গায় যাইতে হবে, একটা ইমার্জেন্সি রুগী আছে। আমি একটু পরে আসি, আপনি যান। ডাক্তার সাহেব, আমার ওয়াইফও ইমার্জেন্সি, কি বলবো আপনাকে, আমি ঘুমাতে পারতেছি না, ওর চিক্কর পড়তেছে। ডাক্তার সাহেব আপনার দোয়া লেগে। বুঝতে পারছি, আমি এখন আসতে পারবো না। আমি ওই রুগীটা ইমার্জেন্সি বেশি, ওইটা দেখে আমি আপনার বাসায় আসতেছি, আপনি যান। না 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 না, ওইটা আপনি পরে দেখেন, আপনি চলেন। দেখেন আপনি একজন ডাক্তার, ডাক্তার তো রোগীর জন্য অনেক মায়া হয়, আপনি তো পাশান কেন কিছু বুঝতেছি না, আপনি চলেন। আপনি তো একটা ঝামেলায় ফেলাই দিলেন। আচ্ছা চলেন। চলেন চলেন চলেন। ও বাবা, ব্যথা রে, পারতেছি না। আসেন ডাক্তার সাহেব, ও বাবা, এই দেখেন দেখেন দেখেন। কি কি সমস্যা আপনার? ও বাবা, আরে পেট ব্যথা, ডাক্তার সাহেব মরে যাচ্ছি। ও পেট ব্যথা? আচ্ছা ঠিক আছে, আপনি তো ধৈর্য ধরেন, আমি দেখতেছি কি করা যায়। এই শুনেন, আপনার ওয়াইফের খুব ক্রিটিক্যাল সমস্যা। আপনি এক কাজ করেন, মোল্লা ফার্মেসিতে যান, যে আমাকে ফোন ধরে দেন, কারণ তাড়াহুড়োর কারণে আমি কিছু আনতে পারি নাই, লিখে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। হ্যাঁ, ও মোলা বাবু যে রাস্তার উপর ধরে। ওই যে ওই বাজারে বাদনে যান, আপনি যান, তাড়াতাড়ি যান। এই বুঝে গেছে কেন? হ্যাঁ গেছে। আচ্ছা এটা কি কি হো? তোমাকে কাছে পাওয়ার জন্য এই নাটকটা করলাম। তাই বলে কি তুমি এই বিদ্রোহ লোকটাকে এত হ্যারাসমেন্ট করালে? আরে ওই বুড়ো তো কিছু পারে না, কি করবো? এই যে শুয়েছি, বুড়ারে এই যে টানটানি করতেছি, বুড়ার আর এরম হয় না, এরমই রয়েছে। এই জন্য তো নাটকটা করলাম তোমাকে কাছে পাওয়ার জন্য। আসলে তুমি একটা না, তুমি একটা অভিনেত্রী, বুঝছো? শোনো, বুড়ি আবার যেখানে সময় আইতে পারে, বেশি আমরা দেরি না করে আমরা কাজটা সেরে ফেলি। আরে যে ফার্মেসিতে পাঠাইছি এত সকাল সকাল আর আসবে না, বুঝছো? অনেক দেরি হইব আসতে। আর ওই ফার্মেসি মনে হয় না আজকে আর খোলা পাবে। আরে ফার্মেসি তো নাই, পাবে কোথায়? আচ্ছা শোনো,
একটা কথা বলি, তুমি আমাকে যে মিস করো সেই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার কিন্তু আমি খুব মিস করি। আরে তুমি কি একা মিস করো? আমিও তো তোমাকে অনেক মিস করি। দেখো না কি নাটকটাই না করলাম। আচ্ছা তুমি বুড়া বেটার কাছে কেন বিয়ে বললা? আচ্ছা বাদ দাও তো, ওই বুড়ের কাছে কি আমি ইচ্ছে করে বিয়ে করছি? আমার বাবা মা জোর করে দিয়েছে বুড়ের সম্পত্তির জন্য। আর ওই বুড়ে বাঁচবেই কয়দিন, আর হয়তো কি বেশি দিন বাঁচবে না। মারা গেলে ওই সব কিছু তো তোমার আর আমার না। ও, তোমার প্ল্যানটা তো জটিল। তুমি কেন সিনেমা করলে না? তোমার তো নায়িকাকে হার মানাবে, তুমি যে অ্যাক্টিং পারো না। সামনে আরো ভালো কিছু করবো। বুড়াকে তো হার মানাইতেই হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। তবে তুমি ডাক্তার হয়ে কিন্তু ভালোই হয়েছে। আরে ডাক্তার, আমি তো তোমার ডাক্তার, অন্য কোনো পেশেন্ট আমি দেখতেই যাই না। এখন রোগীর চিকিৎসা করো। চিকিৎসা লাগবে? কি কি প্রকারের চিকিৎসা করব তোমাকে? সব সব প্রকার? পেট ব্যথা আছে নাকি গেছে? পেট ব্যথা নেই। বুক ব্যথা আছে তাই না? হ্যাঁ। হ্যাঁ চলো, আজকে তোমাকে সেই বুক ব্যথাটাই দূর করে দেব। হুম। তা ম্যাডাম, আসার আগে কাজটা সাইডে ফেললাম। হ্যাঁ ডাক্তার সাহেবের চিকিৎসা কিরকম করলো আপনাকে? তোমার চিকিৎসা কি আর বলতে হবে? এমবিবিএস কিন্তু আমি, আপনি কি জানেন? জানি। শোনো, মাঝে মধ্যে এরকম নাটক করবো, তুমি সুবিধা চলে আসবা। কারণ নাটক না করলে তো তোমাকে আমি কাছে পাবো না। হ্যাঁ, তুমি নাটকের অভিনেত্রী হয়ে থাকবে আর আমি ডাক্তার হয়ে থাকবো। ডাক্তার হয়ে তোমার সকল ব্যথা ব্যথা সব কিছু দূর করে দেবো। আজকে নাটকটা কেমন হলো? নাটক তো ফাইন, পুরাই আগুন হয়েছে। আর 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 আমার চিকিৎসাটা কেমন হলো? তোমার তো তো কি আর বলবো, একেবারে 100-এ 100। মজা পাইছো তো? সেই মজা। সিরিয়াসলি? যে সময় মনে চাইবো সেই সময় আমাকে ডাকবা, আমি ডাক্তার হয়ে হাতে ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসবো। ডাক্তারের কিছুই নাই, সাথে ডাক্তার রোগী দেখতে আছে। আরে ওই বুড়ে দেখে বোঝে না, নইলে অন্য কাজ জায়গায় গেলে তোমার দিত। আমি কি বুঝি নাই যে আমার ময়নাটার কি পেন উঠছে, সে পেন সারানোর জন্য আমি যথেষ্ট। আমার এই লেখা কলম টলম কিছু লাগবে না। ডাক্তার সাহেব, আপনি যে পানি পাঠাইছেন কেটে সব বন্ধ হয়ে গেছে, আমি এখন কি করব? আরে তুমি ঠিক আছে নি? আরে আপনি ধৈর্য ধরেন, আপনি রিল্যাক্স হন, কোনো সমস্যা নাই। আপনার ওয়াইফের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, আমি আসি। আপনার কথা বলুন। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব, এই আপনার পিসটা আচ্ছা আমি কি পরে দিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা দিয়েন, সমস্যা নাই, না দিলেও চলবে। বউ, তুমি বিশ্বাস করো, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম তোমার কিছু হয়ে যায়। থাক, আর ভয় পেতে হবে না। ডাক্তারটা অনেক ভালো আছে। ডাক্তার শুধু আমার একটু দেখছে, তাতেই ভালো হয়ে গেছে। ওষুধের আর দরকার নাই। আল্লাহ বাঁচাইছে, আমি অনেক চিন্তা করছিলাম তুমি ছাড়া তো বউ আমার কেউ নাই। আমার কে আছে বলো? তুমি আমার সব। যখন তোমার ব্যথা হচ্ছে আমার যে কেমন লাগছে, আমি তোমাকে হৃদয় ছেড়ে দেখাতে পারব না। এখন আর টেনশন করার দরকার নাই, আমি সুস্থ হয়ে গেছি। দেখছ ডাক্তারটা কত ভালো, ওষুধ ছাড়া ওই তোমার ভালো হয়ে গেছো। এমন ডাক্তার যেন প্রতিটা ঘরে ঘরে হয়। হ্যাঁ যাও ঘুমো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ না, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, একটু হেসে দিতে যাবো। আচ্ছা যাও 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 যাও।